আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি কিন্তু একজন হোয়াটসঅ্যাপ ইউজার। কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপের এই স্পেশাল ট্রিক্সগুলো না জানেন তাহলে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপটা ইউজ করে তেমন মজা পাবেন না। তো আজকের ভিডিওর মাধ্যমে 3টে স্পেশাল ট্রিক্স শিখিয়ে দেওয়া হবে, যে ট্রিক্সগুলো কিন্তু দৈনন্দিন জীবনে অনেক ইম্পর্টেন্ট এবং হেল্পফুল। তবে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তবে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্টটা থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো টিপস নাম্বার 1, তো আপনারা আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেবেন, তারপর যে কোনো একটা চ্যাট লিস্ট ওপেন করে নেবেন। তো প্রথমেই যে ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে কিবোর্ডের ট্রিক্স। কিবোর্ডে কিন্তু বেশ কিছু ট্রিক্স আছে। তো তারপর যদি আমি এখানে কিছু টেক্সট করি, সামনে এবং পিছনে আমি যদি এই সেমিকোলন চিহ্নটা দিয়ে দেই, তারপর কিন্তু টেক্সটটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ টেক্সটের যে ফন্টটা আছে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দরভাবে এভাবে আপনারা যে কাউকে মেসেজ করতে পারবেন। তারপর অনেক সময় হোয়াটসঅ্যাপে আমাদের লিস্টে তৈরি করতে হয়, তারপর 1 দিবেন, তারপর ফুল স্টপ দিবেন, একটা স্পেস দিবেন, তারপর আপনি যাই টেক্সট করবেন জাস্ট এভাবে লিখবেন এবং আপনি যদি এভাবে করেন তারপর 22 সিরিয়াল আপনার লিস্ট হতেই থাকবে। বারবার 1 2 3 4 এইগুলো কিন্তু বসাইতে হবে না। আবার অনেক সময় আমরা কিছু একটা কপি করতে চাই, আমি ধরে নিলাম এই লেখাটা আমি কপি করব, সেক্ষেত্রে আপনারা কি করেন, ট্যাপ করে ধরে রাখেন, তারপর এখান থেকে কপি করেন। কিন্তু এর চাইতেও কিন্তু একটা শর্টকাট আছে। সে শর্টকাটটা হলো আপনি যদি এই নিচে সি বাটনটা ক্লিক করে ধরে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি কপি হয়ে যাবে, এবং আপনি যদি সেটা রিমুভ করে দিয়ে ভি বাটনটা ক্লিক করে ধরে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে। টিপস নাম্বার 2, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে সাধারণত এরকম ইমোজি সেন্ড করি, কিন্তু আপনি হয়তো জানলে অবাক হবেন, আপনি চাইলে আপনার ফেস দিয়ে ইমোজি ক্রিয়েট করে নিতে পারবেন। সেক্ষেত্রে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইমোজির যে আইকনটা আছে সেই আইকনে ক্লিক করে দিবেন। আইকনে ক্লিক করার পর এখান থেকে যে 3 নম্বরে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাভয়েটারে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনের ক্যামেরাটা শো করবে, ক্যামেরার সামনে আপনার ফেসটাকে নিয়ে আসার চেষ্টা করবেন। তো এখান থেকে একটা ছবি তুলে নেবেন, তারপর এখান থেকে আপনার যে স্ক্রিনের কালার সেটা সিলেক্ট করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তারপর হোয়াটসঅ্যাপ আপনাকে অনেকগুলো কাস্টমাইজ ইমোজি আপনার ফেসের সাথে মিল করে ক্রিয়েট করে দিবে এবং আপনি চাইলে কিন্তু সেগুলো সেন্ডও করতে পারবেন। টিপস নাম্বার 3, হোয়াটসঅ্যাপে চলে আসবেন, তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে উপরে 3 ডটে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজলেস ডাটা ফর কল, এটা অবশ্যই অন করে দিবেন। এটা অন করে দিলে হোয়াটসঅ্যাপে কথা বলার সময় আপনার কথাগুলো অনেক ক্লিয়ার শোনাবে এবং আপনার যে ল্যাটেন্সি সেই ল্যাটেন্সিটা কিন্তু অনেকাংশে কমে আসবে। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।